হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেইলি রুটিন। তো চলো আজকে আগে গিয়ে আমি কাজ বাজ সেরে ফেলি, তারপর একদম রেডি হয়ে আসছি। তো রেডি হয়ে ওটা আর দেখানো হয়নি, একদম বেরিয়ে পড়লাম কারণ আজ প্রচণ্ড লেট হয়ে গেছে। তো বাবাই আজকে আমাকে ছাড়তে যাবে, আর যেহেতু ঘর থেকে কিছু খেয়ে বেরোয়নি ওই জন্য বাবাই একটা বিস্কিট কিনে দিল, ওটাই খেতে খেতে যাচ্ছি এখন। এই শীতকালটা প্রায় বাবাই এখন আমাকে ছেড়ে দিয়ে আসে, কারণ এখন তাড়াতাড়ি আর আমি উঠতে পারি না এই শীতের জন্য। এখন বাচ্চাদের এক্সাম চলছে, তো আমাকে আরও তাড়াতাড়ি যেতে হবে। তো এই কারণে বাবাই আমাকে ছেড়ে দিয়ে আসে। তো এই যে ও নামিয়ে দিয়েছে ভাবি, এখন টাটা করলাম ওকে। এরপর আমি যাব অটো স্ট্যান্ডে। ওই যে দূর থেকে আমি দেখতে পাচ্ছি একটা অটো দাঁড়িয়ে রয়েছে, তো আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। এরপর অটো থেকে নেবে এখন যাচ্ছি আমি স্কুলের দিকে। এই যে স্কুলের সামনে চলে এসেছি। এবার ক্লাসরুমে গিয়ে দেখি অলরেডি সবাই চলে এসেছে, মানে আমার এতটাই লেট হয়ে গেছে। তারপর দেখি ইনি চলে এসেছেন। ঠান্ডা লেগেছে তবুও উনি গায়ে সোয়েটার পরবে না। তো যাই হোক, এবার আরেকজন তো ফোনে খুব ব্যস্ত। এরপর আমাদের মর্নিং সেকশন শেষ হয়ে যাওয়ার পর ডে সেকশন স্টার্ট হয়ে গেছে। আজকে হলো এনার বার্থডে, এক্সাম শেষ হলে ওনার বার্থডে সেলিব্রেট হবে। ওদিকে এক্সাম হচ্ছিলো, তাই এখানে বসে আমরা একটু গল্প করছিলাম দুজন মিলে। Happy birthday to you. Happy birthday dear Ochika. Happy birthday to you. বার্থডে সেলিব্রেশন কমপ্লিট করে এরপর বেরিয়ে গেছি স্কুল থেকে। যাব এখন বাস স্ট্যান্ডে। বাইরে আজকে এত রোদ্দুর লাগছিল, মানে কি বলবো। যাই হোক, রোদ্দুরটা যে প্রচণ্ড ছিল। চলে এলাম আমি বাস স্ট্যান্ডে, বাস ধরবো বলে ওয়েট করে আছি। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, জানি না এবার বাস কখন আসবে। তারপর অনেক পর বাসটা এলো, বাসে উঠলাম। এবার যাই বাড়ি। বাস থেকে নেমে গেছি, এবারে হাঁটতে শুরু করে দিয়েছি, এখনও অনেকটা হাঁটতে হবে। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়িতে। এবার গেট দিয়ে উঠছি, মানে সিঁড়ি দিয়ে উঠছি আর কি। উফ, আমি তো খুব টায়ার্ড হয়ে গেছি। বাড়িতে গিয়ে এবার একটু বিশ্রাম নেবো, আবার তো এখন কাজে যেতে হবে। সিঁড়ি থেকে উঠতে উঠতেও যেন আমার কত টাইম লেগে গেলো, আর ভালো লাগে না। এবারে জুতোটা ফাইনালি খুলে এবার আমি ঘরে ঢুকলাম। এবার যাই, আমি ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে লাঞ্চ করব, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে আর আমি পারছি না। খেতে বসে গেছি। আজকে খাবারে ছিল ফুলকপি আলু ভাজা, আলু সেদ্ধ মাখা, বেগুন ভাজা, ভাত আর ডাল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নেবো, তারপরে বেরোবো অফিসে। ওই জন্য আর চেঞ্জ করিনি, এটা করেই চলে যাবো। তো যখন অফিসে যাবো তখন দেখা হচ্ছে, যাই একটু বিশ্রাম নিয়ে নিই। প্রায় তো এখন বেজে গেছে 4:30, 5:30টার সময় কাজে যাবো। তো তখন দেখা হচ্ছে। বিশ্রাম নেওয়া হয়ে গেছে, এবার এখন আমি বেরোচ্ছি কাজে। চলো কাজের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি অফিসে, চলো এখন কাজ করা যাক, তারপরে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। তো অফিস থেকে আমি সোজা চলে এলাম বাড়িতে। বেরোনোর সময় ভিডিওটা করা হয়নি। তো বাড়ি এসে গেছি, এবার আমি যাই একটু ফ্রেশ হবো, তারপর রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে দেখি কি করা যায়, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা দেখাই কিনা দেখি। আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি, একদম ফ্রেশ হয়ে বিছনাতেই আগে পড়ে গেছি, কারণ খুব ক্লান্ত লাগছে। প্রতিদিনই এটা করি। তো এখন একটু রেস্ট নেবো, তারপরে যখন 10টা বাজবে তখন উঠে আটা মেখে রুটি করবো। ব্যাস, তারপর খেয়ে দিয়ে ঘুম। সঙ্গে সঙ্গে আর কি ঘুম হবে, বাবা যখন অফিস থেকে ফিরবে, ওর ফিরতে ফিরতে 12টা 1টা বাজে। তারপর আমরা দুজনে একসাথে খাই, খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়ি। এই রেগুলারই একই ডিউটি। তো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আটা মেখে এবার রুটি করতে চলে এসেছি। আজকে শুধু রুটিটাই করব, আর মামনি ঘুগনি করে রেখেছিল, এটাই জাস্ট গরম করলাম। তো আমি রুটি করে চলে এসেছি, ঘুগনিটা গরম হয়ে গেছে। তারপরে যখন রান্নাঘর থেকে বেরোচ্ছি দেখি এটা রয়েছে। তো এটা কি ছাড়ি, এটা তো আমার খুব ভালো লাগে, আর গরুর দুধ চেটে চেটে খেতে খুব ভালো লাগে। ওই জন্য এখন বসে গেছি প্যাকেট নিয়ে, এটা পুরোটা খেয়ে নেবো। তো তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। তারপর আমি একটু শুয়ে ফোন ঘাঁটছিলাম, তারপর দেখি চলে এসছে বাবাই। তো এবারও ফ্রেশ হয়ে নিই, তারপর আমরা খেতে বসবো। তো আমরা এখন খেতে বসে গেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এর আগেও আমি ডেলি রুটিন দিয়েছি, বাট ওটা শর্টসে দিয়েছি। তো আমি ভাবলাম তোমাদের সাথে তাহলে একটা বড় ব্লগে শেয়ার করি, যে আমি সারাটা দিন কী কী করি। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো গুড নাইট, বাই বাই।